চোরে চোরে ভরে গেছে দেশ রে ভাই, চোরে চোরে ভরে গেছে দেশ। চোর যদি চুরি করে আর ধরা পড়ে, চোর যদি চুরি করে আর ধরা পড়ে, যদি তার না হয় জেল না হয় কেস, চোরে চোরে ভরে গেছে দেশ। ও ভাই রে, চোরে চোরে ভরে গেছে দেশ। চোর যদি চুরি করে আবার তার কেস না হয়, জেল না হয়, তার মানে চোরের যদি বিচার না হয়, তো চোরে চোরে তো দেশ ভরে যাবে, তাই না? তাই আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান তিনিও মাখন ননি চুরি করতেন বলে তার নাম হয়েছে ননি চোরা। সত্যি বড় অদ্ভুত। চুরি করা একটা মারাত্মক ধরনের বিদ্যা। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ঝরা, যদি না পড়ো ধরা। কিন্তু বর্তমান এমন একটা সমাজ, এমন রাজনৈতিক চাপানুতোর বা মানুষের মানসিকতা এমন ভাবে বদলে গেছে যে সেখানে আর চুরি করে ধরা পড়লেও কিন্তু আপনার কোনো ভয়ের নেই। বরং চুরি করেছে কেউ যদি আপনি আঙুল তুলেন, সেটাই খুব কঠিন কাজ হয়ে যায়, বা সেটাকে নিয়েই মানুষ মেতে উঠে। সবাই বলছে চোর 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 চোর, তুমি আমাকে বলছো চোর, আমি তোমাকে বলছি চোর। আসল চোর কিন্তু সে ঠিক হাতে ফোন যে ফিটিংয়ের সাহায্যে বেঁচে আছে, দিব্যি বেঁচে আছে। তার কাছে কেউ পৌঁছাতেও পারে না, কেউ তাকে চোর বলতেও পারে না। যদিও চোর বলে তার কোনো প্রতিকারও করতে পারে না, এমনকি তাকে নিয়েই সবাই মেতে থাকে। বড় অদ্ভুত একটা ব্যাপার। যাকে আপনারা শুনছেন চোরের কাহিনী, চোর, এই চুরি বিদ্যা, এই চুরি করা মহাপাপ, এটাও যেমন আমরা শুনি। আসলে চুরি করা যদি মহাপাপ হতো, তাহলে চোরেরাই বা সবসময় এত বেশি রকমের প্রচারের আওতায় চলে আসে কি তাই? তাহলে চোরের প্রচার যত বেশি হবে, চোরের যত নাম হবে, তাদের নাম যত মানুষের কাছে ছড়িয়ে পড়বে, তত চোরকে ব্যবহার করার সুযোগ মানুষের মধ্যেও বেড়ে যাবে। যেমন ধরুন, আপনি যদি মনে করেন যে আপনার জীবনে কিছু নাই কিছু নাই কিছু নাই, তাহলে আপনার চুরিরও কোনো ভয় নাই। কিন্তু যার যত বেশি কিছু থাকবে, তার তত বেশি চুরির ভয় থাকবে। এই চুরির ভয় কিন্তু তাকে সবসময় তাড়িয়ে বেড়াবে। তাই চোর থেকে সাবধান হওয়ার কোনো দরকার নেই, কারণ চোর চুরি করবে, এটা হচ্ছে চোরের যেমন ধর্ম। আবার আপনি যেমন আপনার সম্পদ সৃষ্টি করবেন বা তৈরি করবেন, সেই সম্পদ রক্ষা করাটাও আপনার ধর্ম। তাই চোর চুরি করবে, আপনি আপনার সম্পদ রক্ষা করবেন, এটা হচ্ছে খুব স্বাভাবিক নিয়ম। কিন্তু চোর থাকবে না এমনটি হয় না। এমন কোনো দেশ নেই যে দেশে চোর নেই। বরং যারা বলে তাদের দেশে চোর নেই, বরং তাদের দেশে চোর আরো বেশি। যেমন ধরুন, আমরা যদি বর্তমানে এই চোর চোর করে দেখুন, প্রত্যেকটি রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ আছেন, তারা একে অপরকে চোর বলছে। ফলে জনগণ বুঝতে পারছে না সত্যিকারের চোর। প্রত্যেকে প্রত্যেকের কারণ দেখাচ্ছে যে এইভাবে চোর, এইভাবে চোর, এইভাবে চোর। তো সবাই সবাইয়ের কারণ দেখিয়ে দিচ্ছে। এর মধ্যে আবার জনগণ ভাবছে তাহলে এ হয়তো একটু ছোট চোর, ও হয়তো একটু বড় চোর, এ হয়তো চুরি না করেও চোর। তাই জনগণকে এমন একটা বিভ্রান্ত করে তুলছে যে জনগণ বুঝতে পারছে না সত্যিকারের
চুরিটা কিভাবে হচ্ছে? কারণ চুরি তো কেউ কাউকে দেখিয়ে করে না, চুরিটা হয় গোপনে, লুকিয়ে, বা অজুহাতে, বা ধান্দা করে, বা কোনো রকম ভাবে। কিন্তু আপনার চোখের সামনে যখন চুরি করে, তখন তো আপনি দেখতে পাচ্ছেন না। ধরুন যারা পিক পকেট অর্থাৎ পকেট মার করে, তখন পকেট মার করছে একজন দেখছে, আর যার পকেট মার করছে সে তো বুঝতে পারছে না। তাই ধরুন চোর যাদের পিক পকেট করছে বা পকেট মার, যারা পকেট মারছে আপনি দেখতে পেয়েছেন, কিন্তু আপনি প্রতিবাদ করতে পারছেন না। কারণ আপনি প্রতিবাদ করলে আপনাকে কিন্তু তারা ছেড়ে কথা বলবে না। তাই এই প্রতিবাদ করতে গিয়ে বহু মানুষের বহু রকম ভাবে প্রাণ সংশয় হয়েছে, বহু রকম ভাবে মানুষের ঝামেলা হয়েছে। অথচ সবাই জেনেও, নেতারা জানে, জনগণ জানে, সরকার জানে, সবাই জানে, আমর জনসাধারণ জানে, জেনেও কোনো সুরাহা কিন্তু হয়নি। কারণ সত্য, ত্রেতা, দাপর, কলি, চার যুগে কিন্তু এই চোর বা চুরি এটা আছে এবং এটা থাকবেও। আপনি আমি চেষ্টা করেও কিছুটা কমাতে পারি, কিছুটা সীমিত করতে পারি, কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া যায় না বা বন্ধ করা যায় না। তাই আমার ভগবানও মহৎ উদ্দেশ্যে চুরি করেছিলেন। তিনিও শিক্ষা দিয়ে গেছেন জনগণকে যে যদি চুরি করতেই হয়, কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে চুরি করো, যে চুরিটা তোমার ভবিষ্যতে বড় একটা কোনো জায়গা তৈরি করে দিতে পারে। কিন্তু আমরা যেটা দেখছি বাস্তবে, কিন্তু সে চুরিটা কিন্তু অন্যরকম ভাবে। ভগবান চুরি করেছেন, সবাই বলছে চুরি করেছেন, কিন্তু তার প্রমাণ করতে পারে না। আবার যখনই প্রমাণ করতে গেছে, করার পর নিজেই আবার স্বীকার করছে যে না, আমার ননি চোরা। গোপালকে যদি আরো ননি খাওয়ানো যায়, তার নাকি ননি খেলে তার গরুর দুগ্ধ অনেক বেড়ে যায় এবং তার মনেও আনন্দ ফিরে আসে। তাহলে ভাবুন, একটা চোর চুরি করছে, গালি খাচ্ছে, আর একটা চোর চুরি করছে, সে গালি পাচ্ছে, তাকে সবাই হাত তাড়িয়ে দিচ্ছে। আপনিও চুরি করুন, চুরি করা শিখুন, বা চুরি এমন ভাবে করুন যাতে মানুষের উপকার হয়, আপনার উপকার। কিন্তু এইভাবে চুরি করবেন না যে চুরি করতে গিয়ে আপনিও কষ্ট পাচ্ছেন, অপরকেও কষ্ট দিচ্ছেন। এই চুরি থেকে একটু সাবধান, সতর্ক থাকবেন। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার, এই পর্যন্ত।